বুধবার 5 দফা দাবির পরিপ্রেক্ষিতে ত্রিপুরা টি ওয়ার্কার্স ইউনিয়ন এবং ত্রিপুরা রাবার শ্রমিক ইউনিয়নের উদ্যোগে আগরতলা শ্রম ভবনে শ্রম কমিশনের নিকট এক ডেপুটেশন প্রদান করা হয়। প্রতিনিধিমূলক এই ডেপুটেশনে উপস্থিত ছিলেন সংগঠনের পক্ষে কানু ঘোষ, জীবন চক্রবর্তী সহ অন্যান্যরা। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে উপস্থিত নেতৃত্বরা জানান, তাদের দাবিগুলোর মধ্যে অন্যতম হচ্ছে আসন্ন দুর্গাপূজার 15 দিন পূর্বে এককালীন 20% বোনাস দিতে হবে, দ্রব্যমূল্য বৃদ্ধির সঙ্গে সংহতি রেখে শ্রমিকদের মজুরি বৃদ্ধি করতে হবে এবং তাছাড়া শ্রমিকদের গ্র্যাচুইটি এবং পিএফ এর টাকা আইন অনুযায়ী প্রদান করতে হবে। চা এবং রাবার প্ল্যান্টেশন যে সেক্টর, এই সেক্টরের পক্ষ থেকে আমরা শ্রম কমিশনের কাছে আমরা 7 জনের প্রতিনিধি দল আমরা শ্রম কমিশনের কাছে আমরা ডেপুটেশন দিয়েছি। দাবিগুলির মধ্যে অন্যতম হল বোনাস। সামনে আসন্ন পূজা, এই পূজা উপলক্ষে প্রত্যেক চা বাগান এবং রাবার বাগানে যাতে 20% বোনাস দেওয়া হয় এবং শ্রমিকদের কাজ করলে পরে গ্র্যাচুইটি পায়, প্রভিডেন্ট ফান্ড আছে, এগুলি ঠিকমতো দেওয়া হয় না, এগুলি দেওয়া এবং বাসগৃহ যেগুলি করা হয় শ্রমিকদের বাসগৃহ বাগিচা আইনে বলা আছে, এগুলি ঠিকভাবে পাওয়া যায় না। এবং এই যে আজকের ত্রিপুরা যে অধিকাংশ বাগানগুলিতে সেখানে কিছু মাফিয়া, কিছু শাসক দলের চলতি বাহক, তারা বিভিন্নভাবে বাগানগুলির জায়গা দখল করার চেষ্টা করে এবং বাগানের জায়গা, রাবার বাগানের জায়গা, চা বাগানের জায়গা বিক্রি করে দেওয়া এবং রাস্তা করা, দোকান করা, অফিস করা, বিভিন্নভাবে তারা এগুলি বেদখল হইতেছে। বাগিচা আইনে কথাগুলি বলা আছে যে এগুলি অন্য কোনো কাজে লাগানো যাবে না, কিন্তু এখন গভর্নমেন্টের তরফ থেকে কোনো রকম তদারকি